চেলার ওই জায়গাটায় না, ওই যে নিজে পানি চলাচল করে না ওই জায়গাটাতে কত লম্বা দেখো, ফোকাস ধরে না, বাট আমরা কিন্তু ক্লিয়ার দেখতে পাইতেছি। ওই যে ভাইয়া গাছটা কেমন অদ্ভুত দেখতে, এখান থেকে পুরো কেমন যেন দেখে। তাল গাছের উপরে চুল মেলা দিয়া লাল শাড়ি পরা কোনো এক মহিলা বৈশা থাকে, এবং একজন না, এটা দুইজন থাকে, ঠিক আছে। দেখো নাই তোর তোমার তো সামনে আল্লাহ আল্লাহ আকবার। ওর চোখ দুটো মনে হয় যে এই কে তুমি, কে? কবরের দিকে নাই গেল। আল্লাহু আকবার। দেখো ক্যামেরা ফোকাস ধরে না। আসসালামু আলাইকুম প্রিয় বিডি গোষ্ঠ ঠান্ডার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের প্রত্যাশা। তো বরাবরের মতো নতুন আরেকটি হন্টেড এপিসোড নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি কালো দিঘির বাড়ি। এখানে যে রোমাঞ্চকর ভৌতিক ঘটনা আমরা শুনছি, যেটা শোনার পর আমরা সেই সুদূর প্রায় 60 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে এখানে আসছি আপনাদেরকে এখানকার ঘটনা দেখানোর জন্য এবং আপনাদেরকে শোনানোর জন্য। আমরা যেখানে দাঁড়ানো, এটা একটা রাস্তার উপরে। এই রাস্তার এক পাশে নদী, অন্য পাশে দিঘি। তো নদীটার সাথে দিঘির একটা লাইন ছিল আগে, বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই দিঘিটার সাথে এই নদীটার একটা চেলা আছে, গ্রাম্য ভাষায় বলে চেলা, যেখান থেকে দিঘি থেকে আর নদীর ভিতরে পানি যাতায়াত করে এখনো করে। এবং এই বাড়িটা যে দিঘির উপরে করছে, সেই কারণে এই বাড়ির মানুষজন সবাই নিঃস্ব হয়ে গেছে। এখানে কবর আছে, সবকিছু মিলে পুরো একটা হন্টেড পরিবেশ আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবেন। এবং এই রাস্তা থেকে যদি মানুষজন যাতায়াত করে গভীর রাতে, আসলে আমি এখানে গিয়ে স্টোরিটা ক্লিয়ার করিনি, কারণ ভিডিওতে যখন আমরা ফুল ফোকাস থাকে তখন হয়তো স্টোরি বলতে পারি না, তখন আগে স্টোরিটা ক্লিয়ার করিনি যে এই রাস্তা থেকে মানুষজন গভীর রাতে একা কেউ যেতে পারে না এখান থেকে। এখানে দেখে যে সামনে তাল গাছ আছে, যে তাল গাছের উপরে চুল মেলা দিয়া লাল শাড়ি পরা কোনো এক মহিলা বৈশা থাকে, এবং একজন না, এটা দুইজন থাকে, ঠিক আছে, বেশিরভাগ সময়। এবং সবচেয়ে আজব ব্যাপার হলো, এখান থেকে দুপুরবেলা যদি কোনো মহিলা মানুষ বা কোনো মেয়ে মানুষ একা যাতায়াত করে, তার সাথেই জিন পজেস্ট হয়, সেটা তার অস্বাভাবিক আচরণ শুরু হয়, তার বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়। এখানে একটা মজার ব্যাপার, আমরা যেখানে দাঁড়ানো আছি, ক্যামেরার ফোকাসটা বারবার দেখেন সাইরা দিতেছে, মানে এখানে ফোকাসটা ধরতেছে আমি যেখানে আঙ্গুলটা দেওয়া এই জায়গায়, ফাঁকা জায়গায় মনে হইতেছে অন্য কেউ এসে দাঁড়াই আছে, ওই জায়গায় ক্যামেরাটা ফোকাসটা ধরছে। হ্যাঁ, আমাদের এই পিছন সাইডে মাঝ বরাবর, ঠিক আছে, এই যে এই বরাবর। হ্যাঁ, এই যে দেখেন ক্যামেরার ফোকাসটা সাইরা দেয় একটু পর পর। হ্যাঁ, তো ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর একটা ব্যাপার বললেনি, সেটা হচ্ছে দূরে কোথাও মাহফিল হইতেছে, কারণ এখন শীতের সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, কিন্তু আমরা যেহেতু এত দূরের পথ আসছি, তো ভিডিওটা না করেও তো যেতে পারি না। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝে নিবেন। তো চলো আমরা আস্তে আস্তে পরিবেশটা দেখে। হ্যাঁ, যে ফোকাসটা ছাইরে দেয় বারবার, ঠিক আছে। এই চেলাটা কেন্দ্র করে মূলত হইতেছে এখানে ঘটনা। এখান থেকে নদীর এখানে যাতায়াতের একটা ব্যবস্থা আছে, কিন্তু এই রাস্তা করছে, বাট এই চেলা কিন্তু এখান থেকে আটকাই দিছে, বাট আবার এখান থেকে অটোমেটিক্যালি হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু সবাই জানে, এখানের যত মানুষজন আছে সবাই বোঝে এই ঘটনাটা। উপর দিয়ে মানে গাড়ি চলাচল করে, কিন্তু তারপর নিচ দিয়ে মানে হ্যাঁ চেলা রয়েই গেছে। চলো আমরা আস্তে আস্তে পুরো পরিবেশটা দেখাই। পুরো পরিবেশটা কিন্তু এদিকে
তো সামনে এই যে দিঘিটা, এদিকে দেখাও। এই যে দিঘিটা অনেক বড় কিন্তু এদিকে। এটা তো ওই যে পদ্ম ফুল ফুটছে, হ্যাঁ। শাপলা ফুল এটা। হ্যাঁ হ্যাঁ শব্দ পেতে কিছু কিছু সাউন্ড হয়তো ওই আপনার ওই যে ওই মাহফিলের কারণে শোনা যেতে পারে না, তো অ্যাডজাস্ট করে নেবেন। কি কিছু একটা ডাক। কিছু ডাকে, এই জায়গাটা কিন্তু খুবই একটা আমরা কানে অনেক কিছু শব্দ পাইতেছি, প্যারানর্মাল কিছু, হুম, মানে আনএক্সপ্লেইনড সাউন্ড, যেগুলো আর কি আননন সাউন্ড, যেগুলো কোনো পশু পাখির সাউন্ড না। বাট আপনারা এটা নাও পাইতে পারেন বিকজ মাহফিলের শব্দের কারণে। রাস্তাঘাটের গাছপালা পাশে কেমন ভয়ঙ্কর দেখতে, তাই না? অদ্ভুত লাগে। আল্লাহ ওটা কি? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। বুঝেছি, শিয়ালার ওই জায়গাটায় না? ওই যে নিচে পানি চলাচল করে না, ওই জায়গাটাতে হ্যাঁ। দেখছেন, ওই জায়গা একদম নিচ থেকেই মনে হয় যে মানে পাকার মাঝখান থেকে উঠছে। চলো তো। কিছুটা গেল না, মনে হয় কিছু একটা উড়ে গেল। ওই পার দিয়ে এই পাশে গেছে। হ্যাঁ। চার্জ দেয় না, দেখো পিছের দিকে বেশি না থাকে। দেখছো? কিন্তু একদম ওই পাশ থেকে ডাকে মনে হয়, আরেকটা নদীর মধ্যে মনে হয়েছে যে ডাক। এবং কোন জায়গাটায় আসছি পরে এটা ডাকটা দিছে, তুমি বুঝতেছো? হ্যাঁ। আসসালামু আলাইকুম ইয়া লুল গাইড, আসসালামু আলাইকুম। এই যে, এখানে কিন্তু কবর আছে রাস্তার পাশেই, দেখেন। আর এই জায়গাটায় যে গাছটা আছে দেখাও, ওই যে গাছটা, হ্যাঁ ওই গাছটার কথা বলছে যে এখান থেকে যাওয়ার সময় মানুষ এই গাছটার উপরেও দেখে, মানে দুইজন মহিলা মানুষ এখানে নাকি বইসা থাকে। হ্যাঁ, বইসা পা পা দুলায় মানে নদীর ভিতরে পা দুলায়। এই জায়গাটায়। তো আমরা দেখি এই দিকে আছে কুকুর ডাকে। এই যে, বিসমিল্লাহ। এখানে কিন্তু একটা কবর পাশ থেকে দেখতে পাই। এখানে একটা কবর, ওই একটা কবর, ওই একটা কবর। আল্লাহু আকবার। তাল গাছের উপরে দিয়ে কিছু পড়লো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব। কোনো সিগন্যাল আসে কিনা দেখি। এই দিকটা থেকে কিন্তু বিড়ালের ডাক আসছে তখন, জানি না। সাবধানে, ওইদিকে বেশি যাই না নদীর পাড়ে। হ্যাঁ, আপনারা পাইছেন কিনা, বাট আমি আল্লাহু আকবার। এই গাছের উপর দিয়ে কিছু পড়তেছে। এই কুকুরও ডাকে। ক্যামেরাটা ফোকাস ধরে না কেন বুঝি না। আননোন কিছু সাউন্ড আসে। গাছটা দেখেন কেমন অদ্ভুত দেখতে। Oh my God, হ্যাঁ? গাছটা কেমন অদ্ভুত দেখতে এখান থেকে।
পুরো কেমন যেন দেখে। পুরো অদ্ভুত লাগে না দেখতে? এই গাছের উপরে আপনি যদি রাস্তা থেকে, ওই যে রাস্তা ওখানে ওরা যে দাঁড়ানো আছে এই জায়গায়, এই রাস্তা এখান থেকে যদি আপনি যান আর যদি এখানে দেখেন দুইটা মহিলা মানুষ এখানে বসা, লাল শাড়ি পরা, এবং আপনাকে যদি ডাক দেয় এবং খিলখিল করে হাসি করে, তখন আপনার মানে অনুভূতিটা কেমন থাকবে? আরও যদি থাকেন আপনি একা এই পথে। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ। এই যে তাল গাছ দেখেন, এই হচ্ছে বাড়িটা না? নতুন বাড়ি দাও কিন্তু বাড়ি করছিল বাট কেউ থাকতে পারে না। এখন বড় বাড়ি করতে পারে না, ছোট একটা কত বড় লেজ দেখছো? আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছো? ওর লেজটা কিন্তু একদম এই পারে ছিল। বাবা আসো তো বুঝে কি আছে। লাইটটা ওদিকে ধরো তো, ওদিকে যে লাইটটা একদম ধরাই আমরা ক্যামেরা ভাইয়া দাঁড়াই এই যে কবরস্থান। বিড়ালের ডাকটা কি ভয়ঙ্কর! আল্লাহু আকবার ভাইয়া, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু উড়ে আসছে দিক। এটা কি করে? ওই জায়গায় তোমরা ও বাসাটা মানে সাউন্ড কিছু একটা বেরিয়ে আসছে গোল্ডে। তুমি বিড়ালের ডাকটা পাইছো এখানে? কিরকম উপরে উপরে কিছু দেখিনি। পাখিটা কি বসে মনে দেখেন তো? কিচ্ছু না। ডাক্তার করছে কি অদ্ভুত ব্যাপার না? আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। পিছনে পিছনে। হ্যাঁ, এখানে কিন্তু নদী এই পাশটাতে, পুরোটা জঙ্গল। আল্লাহু আকবার। কি কিছু উড়ে আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
এদিকে টর্চ মারতো না পিছনে? কিছু কি দেখলেন? কেমন লাগলো? ফোকাস ধরে না। হুম। মানে অস্বাভাবিক কিছু থাকলে কিন্তু ফোকাস ধরতে চায় না। এখানে নেগেটিভ এনার্জি থাকলে ক্যামেরা ফোকাস কাজ করে না। আল্লাহু আকবার। কত লম্বা! দেখো ফোকাস ধরে না, বাট আমরা কিন্তু ক্লিয়ার দেখতে পাইতেছি। ওই যে ভাইয়া, দেখো এটা কোনো কথা? ফোকাস ধরতেছে না, ফোকাস ধরতেছে না। ফোকাস ধরে সাইডে দেখ। তুমি ব্যাপারটা বুঝছো? কোনো নেগেটিভ এনার্জি যদি থাকে ওরা কিন্তু ক্লিয়ার দেখা যাবে না, কিন্তু জিনিসটা কিন্তু সেমই। তো কিন্তু আমরা কিন্তু স্পষ্ট দেখছি এখন। আমি বিড়ালটা হাঁসের বাচ্চাটা কাশর। বিড়ালের ডাকটা কি ভয়ঙ্কর! দেখেন চারটায় দিক দিয়ে কত। আল্লাহ, এই তো ক্লোজ এই জায়গায়। একদম এখানে না? হ্যাঁ, উই উই আল্লাহ ভাইয়া, এই জায়গায় মনে হচ্ছে একটা সাপের মতো কিছু একটা বসা ছিল। আল্লাহু আকবার। তারপরে মানে এদিকে তাকাইছিল একদম। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে কি দেখো? কিচ্ছু দেখি না, বাট শব্দটা কি রকমের আসে? বিড়ালের মতো ডাকে। কিছু দৌড় দিল এখান থেকে? এই জায়গাটায় কিন্তু আমরা তো লাইট ধরা একদম কিছুই দেখিনি। এই যে হ্যাঁ? এবার চলো ভাইয়া, ঝোড়াটা ওই জায়গা থেকে কিছু একটা মনে হচ্ছে মাছ লাফালাফি এরকম শব্দ পানির ভিতর মনে হচ্ছে কিছু। আচ্ছা, আমরা একটু বাড়িটার ভিতরেও যাব, তো দেখেন এদিকে যে ঘটনাগুলো ঘটতেছে বাড়ির ভিতর তো ঢুকতেই পারলাম না। আমরা স্পষ্ট এখান থেকে শব্দ পেলাম যেন হাঁসের বাচ্চাটাকে। ভাইয়া হিন্দি গাছ চলো ভাই, কিছু একটা ভাঙছে মনে হয়। গাছের উপর দিয়ে ভাঙার শব্দ হয়। এখানে বিড়াল হাঁসের বাচ্চা ডাকার শব্দ পেয়েছি। আল্লাহু আকবার। চাঁদের আলোটা দেখুন কি রকম। হ্যাঁ, আমি বুঝতেছি না একটা জিনিস। ফোকাস নিতেছ না? ওটা সাইডে দেখতে পারবো। এখানে হাঁসের বাচ্চা বিড়াল দেখা। এদিক থেকে আসছে ওই গাছের উপর কি দিয়ে। আসছে একটা? কি যেন একটা লাঠির মতো আসছে ওই গাছের উপর দিয়ে। তাল গাছের উপরে টর্চ মারো তো। আমাদের উপরে বাড়ির ভিতর তাল ঢোকার আগে গাছটার অ্যাটাক উপরে করতে টর্চ। হয়েছে। এখান থেকে হয়তো ক্রস নদীর ভিতরে। দেখেন 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 মাছের কোনো শেষ আছে কি ছিল ওখানে কবর না? হ্যাঁ, মনে হলো কবরের ভিতর থেকে কিছু একটা সাদা উপরের দিকে উড়ে গেল। কি বলেন ভাই? কিছু একটা বের হয়ে গেছে ওখান থেকে। হ্যাঁ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। সাবধানে ভাইয়া। হাঁসের মতো কিছু একটা লাগছে। হ্যাঁ, হাঁসের বাচ্চা ডাকার শব্দ স্পষ্ট পাইছেন? ওই যে কি ভয়ঙ্কর শব্দগুলো! এখানে কিন্তু সব ওপেন প্লেস, দেখেন আমরা কিন্তু ইজিলি A to Z সব দেখি। চতুর্দিকটা কিন্তু আমরা দেখাই, দেখেন। আর চাঁদের আলোতে পুরো কিন্তু আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দেখেন
বাড়িটার ভিতরে চলো তো। মনে হয় না কেউ ডাক দেয়। মনে হয় ডাক দেয় পিছন দিয়ে পিছন দিয়ে পিছন দিয়ে। ভাইয়া আল্লাহ রে, আল্লাহ দেখো নাই। ভাইয়া আল্লাহ রে, আল্লাহ দেখো নাই। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। দেখছো? হ্যাঁ ভাইয়া হ্যাঁ, আমি একটা লোক দেখলাম ভাই। আল্লাহ একদম গাছের উপরে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। টর্চ মারো তো। কেন ওই গাছের উপরে? আমরা একদম আমরা যে গাছটার কাছে গেছিলাম, আমি যে গাছটার কাছে, ওই গাছ। গাছটার ডালপালার কোনো শেষ নাই দেখেন। দেখেন এই যে গাছ। মনে হইতেছে একটা বট গাছের মতো। আস্তাগফিরুল্লাহ। লাইটটা কিন্তু ধরা একদম। তাল গাছের উপর কি শার্ট এমন হবে? তাল গাছটার উপর লাইট মারো তো। লাইট তো ধরাই, কিছু দেখা যায় না কিন্তু মনে হইতেছে কিছু। উপরে সোজা সোজা বড় বড় দুই দিকে চাকা থাকবে কেমন আছে গাছের ভিতর থেকে ডাকতেছে মনে হয়। ভাইয়া? গাছটা মনে হয় ভাঙতেছে। পানির ভিতর কিছু করছে। অনেক মোটা মোটা যে গাছগুলো আছে না গাছের উপর থাকে, হ্যাঁ। সেগুলো ভাঙলে যেরকম শব্দ হয় না, আচ্ছা, এই বাড়িটার ভিতরে চলো তো একটু। ঢুকতেই পারলাম না আমরা। আমরা ওই জায়গায় ভিতরে মানে ঢুকি। হ্যাঁ, আসো। আল্লাহু আকবার। হুম, আসো তো এদিকে, একটু সামনে যাও। আস্তাগফিরুল্লাহ। কিছু একটা অবয়বের মতো দেখি শূন্যের উপরে, দেখছিল আবার দেখি নাই। কিছু একটু গাছের উপরে দেখলাম উঠতেছিল। ওই সময় তো দেখলাম একটা গাছের উপরের দিকে মনে ভেনিশ হয়ে গেল সাদা কিছু। আসো, সেটা শোনো, এই যে যাইতেছে মনে হয়। এখান থেকে ঢুকতে হবে না? হাঁসের বাচ্চাটাকে এদিক দিয়ে, তারপর কিছু চিৎকার করে মনে হয় ওই জায়গাটা দিয়ে। আটকে দিস তো পারি তোর দিয়ে ঢুকতে আমাদের টর্চ মারো তো দিকে, টর্চ মারো তো সামনে। ভাইয়া বুঝি 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 আল্লাহ আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। দেখা গেছে এখানে, দেখছো? ওই জায়গাতে কিছু দেখা গেছে। দেখছেন একদম ওই যে আপনার একদম গাছের উপর। হ্যাঁ, চলো। এই যে সাবধানে সাপ টাপ দেখে লিখুন। এই যে ঘর করছিল তারা থাকার জন্য, বাট কোনোভাবে এখানে থাকতে পারেনি। দেখেন
এই বাড়ির ভিতরে ক্যামেরা ফোকাস করতে চায় না। হ্যাঁ এই ওদিকে সব ভাঙিয়ে নিতেছে মনে হয়। শব্দ পাইতেছ? হ্যাঁ স্পষ্ট শব্দ। টর্চ মারো তো দিকে, কিছু দেখো। মনে হচ্ছে টর্চের আলোটা ওইদিকে যাইতে যেতে। হ্যাঁ এই যে ঘর করছিল এখানে, বাট কেউ কিন্তু এখন আর থাকতে পারে না এখানে। এই 2-2.5 বছর হল। ওদিকে শব্দ আসে কিসে? একটা রাস্তার পাশে এরকমের একটা ঘর বা একটা জায়গার দাম কিন্তু অন্য রকমের। শাপলা ফুল যেটা আছে এখানে, কুড়ি। আল্লাহ আকবার। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ এই মিটারটা অন রেখো। এই পিছনে কুকুর ডাকতেছে। এইভাবে সবাই কেউ ধরে না, এইভাবে শাখা এগুলো যে লাগাইছে তারপর আর কোনো মনে কেউ ধরেও না, বালতির ভিতরে ঢুকি না। এই তোর সামনে তো সামনে আছে। আল্লাহ আল্লাহ আকবার। ওর চোখ দুটো মনে হয় যে এই কে তুমি? কে? কবরের দিকে নেমে গেল। কব্বার। আচ্ছা সবজি গাছ লাগাই রে। কেউ ধরে না, পৌঁছে যাইতেছে ধরে, দেখছেন? বিড়াল ডাকার সেই শব্দ শুরু থেকে। দেখি এই পেশা এটা তো বিশাল আওয়াজ না, ওরকম সাধারণ বিড়াল। কম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। একটা জিনিস আপনাদের বলতে চাই আমি, এই যে অদ্ভুত অদ্ভুত শব্দগুলো আসে আপনারা শুনতে পান কিনা আমি জানি না, বাট এইভাবে যদি আপনি একটা বাড়ি করেন এবং সেখানে যদি এরকমের ঘটনাগুলো ঘটে প্রতিনিয়ত প্যারানর্মাল, তো আপনি কি সেই বাড়িতে থাকবেন? আপনার কি মনে হবে যে এই জায়গায় আমি থাকি? এবং এরকমের স্পষ্ট একদম আমার কানের কাছে বিড়াল ডাকতেছে। সাবধানে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সাবধানে। অদ্ভুত লাগছে।
সামনে দিয়ে বাবারে আল্লাহ কি ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আখলুল গাইবি। এটা এখানে সামনে দাও তো। আসসালামু আলাইকুম। কে তুমি? এখানে চাও কি? লরি আরে ভাই দেখছো, বলে গাছটা ভাঙে ওর গায়ে পড়ছে। লাগতেছে এইটা কিন্তু এই যে জায়গাটা না, এই জায়গাটা বলছে মানে দিঘির উপর দিয়ে নাকি মাটি কাটাই ভৈরা। দেখেন জিনিসটা দেখানো, এই পুরোটাই দিঘি কিন্তু। এই যে এটাও কিন্তু এরকমের জায়গায় ছিল। এই যে দেখেন এটা বরট করছে, দেখছেন এই কচুরি পানায় ভরা। দেখি এই পুরোটা এই সাইডটা ভরট করে ওনারা আর কি বাড়িটা করছে। হ্যাঁ এটা নাকি জিনিস। ভাইয়া সাবধানে, চালের উপরে কিছু বসা ছিল। দশ মারো তো। কি ডাকে এটা? কিচ্ছু নেই এদিকে দেখেন। এই পেছটা পেতে দাও। এই রাস্তা আল্লাহু আকবার। দেখো বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চাঁদের আলোটা কেমন দেখা যায়? আসো যাও সামনে যাও। পানিতে বেরো না, সাপ খুব থাকতে পারে কোনো। সাবধানে আল্লাহ দেখছো কি জন্য গায়ে পড়লো না? এটা যদি গায়ে পড়তো, বুঝেন কত বড় এটা। এই সাবধানে, এটা গায়ে পড়তে পারো। উপপাশে সরো সরো। দেখছো এখান থেকে বাইঙে যে কোনো সময় সুইটা পারবে। এটা তো একটুখানি বাইরে আছে উপরে দিকে। হ্যাঁ আসলে আমাদের কাছে যদি একটা ড্রোন থাকতো, বুঝছো, হ্যাঁ যদি একটা ড্রোন থাকতো দিনের শটগুলো নেওয়া যায় দিনে রাত্রে, এখন যদি আমরা ড্রোনটা উপর উঠাই দিতাম, আমাদের চতুর্পাশের কিন্তু সবকিছু। অনেক কিছু দেখা যেত। দেখে হ্যাঁ এই যে তো বাচ্চা কথা বলছে, কেউ যদি এরকম আগে দয়াবান কেউ যদি পারেন স্পন্সর করেন আমাদেরকে, আমাদের ভিডিওর কোয়ালিটি আরো বেটার করার জন্য। আমাদের বাকি ক্যামেরাগুলো অ্যাক্টিভ করতে হবে। আরো দুইটা ক্যামেরা হইলে আমরা ধরেন ওদের সাথে বডি ক্যাম দিয়ে দিতাম, বা ওদের সাথে দুইটা, আমি এক জায়গায় ওরা এক জায়গায়, এক একজন এক এক জায়গায় থাকতাম। হ্যাঁ ওটা মনে হয় ভাঙে পড়বে। হ্যাঁ ক্যাম হইলে ওদের সাথে সেট করে দিব, তখন ওরা এক পাশে থাকলে, এক একজন এক এক জায়গায় থাকলে কার সাথে কি ঘটে সবকিছুই দেখা যাবে, সবকিছু রেকর্ড হইবে। হ্যাঁ নাইট ভিশন ঠিক করতে হবে। হ্যাঁ নাইট ভিশন ক্যামেরাটা সব মিলাই আমরা আস্তে আস্তে আরো ভালো করে কন্টেন্ট গুলো দিব। বাট একটা জিনিসই সব থেকে খারাপ লাগে, সেটা হলো আমরা এত বেটার কন্টেন্ট গুলো, এরকম রিয়েল হন্টেড প্লেস গুলো এক্সপ্লোর করি, বাট আপনারা অত বেশি সাপোর্ট করেন। কিছু গেল দিকে, কিছু একটা যাইতেছে বিড়ালের মতো। এদিক দিয়ে গেল দেখছো। হ্যাঁ তো
আপনারা অত বেশি সাপোর্ট করেন না, ঠিক আছে? তো এটাই হইতেছে কষ্ট। সে আসলে আমাদের বেটার কন্টেন্ট গুলো করার জন্য আপনারা কি আমাদেরকে ডোনেশন করতে পারবেন? জিনিসটা জানার আপনাদের কাছে আমার। মহিলা মানুষ। হ্যাঁ, মহিলা মানুষ চিৎকার করলো। হ্যাঁ আমরা কিন্তু অনেক ধরনের, আর একটা কি এগুলো হঠাৎ হঠাৎ দেখি আবার দেখি নাই। হ্যাঁ, তো একটা জিনিস সবাই কমেন্ট করবেন, যে জিনিসটা আপনাদের থেকে জানা, সেটা হলো আপনারা কি আমাদেরকে ডোনেট করতে পারবেন আমাদের বেটার কোয়ালিটি কন্টেন্টের জন্য। তাহলে আমি একটা ডোনেশনের ব্যবস্থা করব, বিকজ আমাদের অনেক মানে যেই পরিমাণ পরিশ্রম হয় আর যেই পরিমাণ ব্যয় আসলে আমাদের বহন করতে অনেক কষ্ট হয়ে যায়। কারণ হলো এর একটা কন্টেন্টের জন্য, এই ধরেন আজকে আমরা একটা কন্টেন্টের জন্য 70-80 কিলোমিটারের মতো পথ পাড়ি দিয়ে আসছি। তো আসার পরে এখন এখানে কন্টেন্ট মাঝে মাঝে অনেক জায়গায় যেয়ে করতেও পারি না আমরা, হ্যাঁ ফিরে আসা লাগে। ফিরে আসতে হয়। এই কিছু ডাক দিল। কিনাটা দিই হ্যাঁ, ওই যে গেল, ওই দেখছো তুমি স্পষ্ট একটা বিড়াল, একদম কত বড় বিড়ালের সাইজটা, কত বড় দেখছো? দেখিও নাই। আমার জীবনে আমি এত বড় বিড়াল দেখি নাই। দেখো সেই শুরু থেকে কিন্তু আমরা আসার পর এখানে, দিঘিটা কিন্তু ওই কিনারে। হ্যাঁ বিড়াল কিন্তু ডাকতেছিল ওই জায়গাটাতে, এখানে ঠিক কি যে আবার এই যে রাস্তার উপরে রাস্তা উপরে। চলো তো, চলো চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁসের বাচ্চাও ডাকে, বিড়াল ডাকে, মানে কি? সাবধান। এই, হাঁসের বাচ্চা ডাকা। গেল নাকি সেটা ভাই? আমি শব্দ পাই যেন হাঁসের বাচ্চা ডাকে, কিস 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 করে। এই, কি ভয়ঙ্কর শব্দ, পুরো শরীর মানে হিম হয়ে যায়। আপনারা যদি হেডফোন দিয়ে মানে সাউন্ডগুলো শোনার ট্রাই করেন, তাহলে মেবি বেটার কোয়ালিটির সাউন্ড পাবেন। তখন আপনারা ভালো একদম ক্লিয়ার শুনতে পাবেন এইসব শব্দগুলো। এই, ভাইয়া কিছু একটা ব্লাস্ট হয়ে গেল মনে হয়। বোমের মতো একটা শব্দ হলো না? হে ভাই টর্চ মারো তো, টর্চটা দাও তোরা না এদিকে। কিসের শব্দ আসলো? আমি দিলে একটা আবার গেছিলাম। আল্লাহ 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 আল্লাহ। भैया কি কেমনে গেলে দেখছো? হ্যাঁ, অনেক বড় একটা সাদা বিড়াল এত উঁচায় লাফ দিয়ে উঠে লাফ দিয়ে উপরে লাফাইতে লাফাইতে গেল, অনেক বড়। মানে এত একটা ঝাপসা। হাঁসের বাচ্চা অনেক। সাবধান।
অনেক হাঁসের বাচ্চাটাকে তুমি ক্লিয়ার শব্দ মনে হইতেছে কয়েক শত হাঁসের বাচ্চা একসাথে ডাকতেছে, বাট এখানে কিন্তু কোনো হাঁসের বাচ্চা নেই। এখানে কিন্তু দেখেন এই যে নদী, একটা পানি আছে, নদী আছে, ক্লিয়ার শব্দ পাইতেছে। এখন আবার এই দিক থেকে একদম স্পষ্ট শব্দ আসতেছে। শুনো, মনে হয় অসংখ্য হাঁস মুরগির বাচ্চা একসাথে। তোমরা শব্দটা পাইতেছো? হ্যাঁ, নদীর মাছ থেকে যে হাঁসের চক যাইতেছে, এক চক। হ্যাঁ। আল্লাহু আকবার। দেখো এখানে কিছু একটা আমি স্পষ্ট দেখছি, সাদা কিছু একটা। এই যে হ্যাঁ, কি হয়েছে? কি বলো, ভয় পাইছো তোমরা? হ্যাঁ, আরে একদম চোখের সামনে আপনার এই জায়গা থেকে সাদা কিছু একটা এইদিকে উড়ে গেছে, এইদিকে। আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর ডাক্তার এসে শুনছেন? দেখছেন এই জায়গা দিয়ে ভাই ওই গাছ মনে হয় ভাইঙ্গেল হয়ে গেছে ওদিকে। আল্লাহ, কি বলো? এই জায়গা থেকে মানে সোজা এইদিকে উঠে। শোনো, হাঁসের বাচ্চা এত। হ্যাঁ, আসো তো, এদিকে আসো। এই যে সামনে বিড়াল রাখে, দেখো। এখানে ডোবাটা একটু দেখাই। এটা একদম মানে পানিটা একদম কুচকুচে কালো। এই যে কেমন দেখতে, কেমন জানি গাছ ছমছম লাগে, গাছপালা হয়েছে কেমন। দেখছেন তাল গাছটার ভিতরে একটা বট গাছ আছে। হ্যাঁ, পুরো আটকাই ধরছে। হ্যাঁ, চেলাটা তো নেই যাবে। হ্যাঁ। আল্লাহু আকবার। দেখো ক্যামেরা ফোকাস দাঁড়ে না, ধুত। মানে আমাদের এইদিকে আসতেছে। একদম স্পষ্ট দেখছি আমি, ওখানে ক্লিয়ার দেখা গেছে। দেখো ওইটা যখন দেখে তখন ফোকাস দেয় না। দেখো এখন তুমি টর্চটা মারছো না, একদম রাধা সে শব্দ পাইছো? তিনটে ডাক দিছে। এই পুরোটাই কিন্তু জোড়াটা হুম। এটা নিচ দিয়ে আমার মনে হয় যে মানুষ চলাচল করতে পারবে এরকম একটা অবস্থা। এই করবো আসতেছে না এদিকে। সরো ওখান থেকে, সরো 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 সরো, এদিকে থাক। এই হইতেছে ডোবাটা, দেখেন। নিচ দিয়ে মনে হয় যে মানুষ চলাচল করতে পারবে এরকমের একটা অনেক বড় অবস্থা হবে। আল্লাহ, খুললো কলা গাছটা কোথায় বইরে এইটা মারলো কোথা থেকে? ওই দিক দিয়ে উড়ে আসছে তাই। আল্লাহু আকবার।
একটা মানুষ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কি ছিল? কি যেন একটা ছিল এই জায়গায়। দাঁড়ানো ছিল এই যে হ্যাঁ আল্লাহ, চুপ। কি অদ্ভুত ব্যাপার, রাজা হাঁস। ভয়ঙ্কর শব্দটা। আবার এদিকে। এটা ভিতর থেকে সাউন্ড আসতেছে। আল্লাহু আকবার। এই পেশা সেই পেশা। কেমন আওয়াজ আসছে দেখছেন? শব্দগুলো থমথম ভাইয়া পরিবেশ। মাথার উপর কিছু বসছে। যত সময় যাইতেছে ততই কিন্তু মনে হয় যে আমাদের উপরে অ্যাটাক করেছে। হ্যাঁ আস্তে আস্তে আমার মুখ চলো এদিকে চলো। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ যত সময় যেতেছে ততই কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। ভাইয়া কি যেন গেল দিকে। পাখা ঝাঁকিয়ে গেল। হ্যাঁ রাস্তার পাশটা দেখতে কি মনে হচ্ছে? যত সময় যেতেছে এটা ভিতর দিক গেছে। মনে হয় আমাদের খুব কাছাকাছি। ক্লোজ। ওর কাছে রাত যত গভীর হইতেছে তত কিন্তু জিনিসটা কিন্তু ততটা ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। আর আজকে এই জায়গায় একটা জিনিস ফেস করলাম, সেটা হলো ক্যামেরাটা বারবার কিন্তু ফোকাস সাইরা দিতেছিল এখানে, যে আল্লাহ আল্লাহ স্পষ্ট দেখা যাইতেছে। সর 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 এদিকে সর। তো যে জিনিসটা বলার, একটু ময়লাটা পুরো শরীর ভরে গেছে, যে যারা ভিডিওগুলো দেখেন আমাদের কন্টেন্টগুলো একটু ভিন্ন টাইপের হয় বাংলাদেশের গোস্ট হান্টিং প্রেক্ষাপটে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, তো আশা করি যারা দেখেন তাদের আল্লাহ 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 আল্লাহু আকবার। দেখেন দেখেন আল্লাহ চোখের সামনে, চোখের সামনে দেখছেন, পিছন সাইড থেকে দুর্গন্ধ বের হইতেছে। এইটার পাশ থেকে শুনতে ভাইয়া সাপটা বের হয়েছে। বাজে একটা গন্ধ আসতেছে। তো আজকের মতো এদিক থেকে আমাদের চলে যাওয়াটাই বেটার হবে। আজকের মতো চলে যাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে অল ভিডিও প্রেস করে দিবেন, তাহলে আমরা যে ভিডিওগুলো আপলোড করি দেখেন যে যাওয়ার মুহূর্তে এই অবস্থা, তো সব ভিডিওগুলোর নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।